এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭২-এর সংবিধান এটা বাতিল হয়ে গেছে। ইতিহাসে একটা পর্ব সবসময় আরেকটা পর্বের উপর এভাবে ভর করে। শহীদ আবু সাঈদের উপরে শহীদ শামসুজ্জোহা ভর করেছিলেন, এখানে শহীদ আসাদের কলেজের শিক্ষার্থী আজকে শহীদ আমজাদ হোসেন। তো এই ব্যাপারটা দেখেন, এই যে ৬৯ এবং ২৪ এক জায়গায় এসে মিলে যাচ্ছে। এখান থেকে আমি একটা জিনিস বলবো আর কি, যেগুলো আমাদের আলাউদ্দিন ভাইয়ের কথা অনেকগুলো ব্যাপার এসেছে, আমি ওগুলো রিপিট করবো না। আপনারা যে শিরোনাম আজকে করেছেন যে দেয়ালে সংবিধান, এটা আমার খুব পছন্দ হয়েছে আর কি। এই কারণ এটা নিয়ে আমি অনেক আগে একটু লিখেও ছিলাম। ঢাকা শহরের প্রত্যেকটা গ্রাফিতির প্রত্যেকটা যতটুকু আমার চোখে পড়েছে, আমি প্রত্যেকটা শব্দ পড়ার চেষ্টা করেছি, ছবি তোলার চেষ্টা করেছি, বোঝার চেষ্টা করেছি যে তরুণরা কি বলতেছে। কারণ বেশিরভাগ গ্রাফিতি গুলো তরুণদেরই আঁকা, এটা লেখা, এটা তো আর বলার অপেক্ষা রাখে না। কারণ আমাদের পরিস্থিতিটা হচ্ছে এমন যে এই একটা অভ্যুত্থান ঘটেছে, এই অভ্যুত্থানের পরে আমাদের নানান জটিলতা তৈরি হয়েছে। এই অভ্যুত্থানের পরে আমরা বলেছি একটা রোডম্যাপ আছে, প্রত্যেকটা জিনিস একটা রোডম্যাপ থাকে। যখন আপনি একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা সরকারকে পরাজিত করেন বা ভোটে হারান এবং সে বিরোধী দল থাকে, সেইটার একটা রোডম্যাপ। আর এখন এই রোডম্যাপের এই অভ্যুত্থানের পরে কি কি হওয়া দরকার, কেন কেন আমরা অভ্যুত্থান করলাম, সেটা কিন্তু এই দেয়াল লিখনগুলোতে পরিষ্কার। ঢাকার দেয়াল লিখনগুলো আমি পড়েছি এবং আপনাদের এখানে আপনারা যেগুলো লিখেছেন মোটামুটি একই কথাবার্তা। হ্যাঁ, এবং খুব ইন্টারেস্টিং সব কথাবার্তা আছে। যে এর থেকে বোঝা যায় যে তরুণরা কি চায়, বাংলাদেশের তরুণরা কি চায়। যারা বলেন যে বাংলাদেশে সংবিধান নাই বা বাংলাদেশে এই মুহূর্তে এই সংবিধানটাকে যদি আমরা বাতিল করে দিই তাহলে আমরা কিভাবে চলবো, তাদেরকে আমি অনুরোধ করবো, তারা আসলে বুঝতে পারেন না যে তরুণরা তো তাদের অভিপ্রায় লিখে ফেলেছে অলরেডি, জনগণের হয়ে লিখে ফেলেছে, জনগণের সাথে একমত হয়েছে। তো আমরা বলেছি যে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে ৭২-এর সংবিধান এটা বাতিল হয়ে গেছে। কারণ হচ্ছে সংবিধান কথাটার অর্থ হচ্ছে আমাদের যে সামষ্টিক ইচ্ছা, আমরা এখানে যারা আছি, বাংলাদেশের মানুষ যারা আছে, তাদের সামষ্টিক ইচ্ছাটাই হচ্ছে সংবিধান। তো যখন কোনো লিখিত সংবিধান ওই সামষ্টিক ইচ্ছা কিংবা যেটাকে বলা হয় যে গণ অভিপ্রায়, এটার বিরুদ্ধে দাঁড়ায়, তখন সেই সংবিধান নিজেই নিজেকে অবৈধ করে দেয়, নিজেকে বাতিল করে দেয়। গত ১৫ বছর যাবৎ শেখ হাসিনার যে মাফিয়া ফ্যাসিবাদী শাসন আপনারা বললেন, এবং আমরাও সেগুলোর ভুক্তভোগী ছিলাম, এই সংবিধান আমাদেরকে কোনো প্রোটেকশন দেয় না। তিনটা নির্বাচন এখানে কিভাবে হয়েছে আপনারা দেখেছেন, এখানে কিভাবে গুম খুনের ক্রসফায়ারের একটা ত্রাসের রাজত্ব কায়েম করা হয়েছে, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা এই দেশ থেকে পাচার করা হয়েছে। কোনোটাতেই কিন্তু এই কনস্টিটিউশন, এই সংবিধান আমাদেরকে জনগণের পক্ষে দাঁড়াতে পারে নাই, দাঁড়াতে ব্যর্থ হয়েছে। এই কারণে এই সংবিধান, এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশের জনগণ এই সংবিধানের বিরুদ্ধে একটা রায় দিয়েছে। এবং ৩ অগস্ট লাখো জনতার উপস্থিতিতে নাহিদ ইসলাম একটা কথা বলেছিলেন, আপনারা একটু স্মরণ করে দেখেন। তিনি বলেছিলেন যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এটা কিন্তু একটা ইউনিক এক দফা। এখানে এই যে ৬৯ অভ্যুত্থানের কথা আমি বললাম, বা ৮০ দশকে আমরা আরেকবার সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে সংগ্রাম করলাম, আর এই ২৪-এর অভ্যুত্থান, এখানে হচ্ছে ২৪-এর অভ্যুত্থানের আলাদা গুরুত্ব। যে এর আগের এক দফা গুলো সবসময় ছিল আইয়ুব তুই কবে যাবি, এরশাদ তুই কবে যাবি। এবারের অভ্যুত্থানের এক দফা কিন্তু বলছে যে ফ্যাসিস্ট শাসকের পতন তথা শেখ হাসিনার পতন তো ঘটতে হবেই, পাশাপাশি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ। এখন অনেকে কুতর্ক করার চেষ্টা করেন যে এটা তো ভাই অভ্যুত্থানের ২ দিন আগে বলছে, ৫ তারিখ অভ্যুত্থান ঘটেছে, শেখ হাসিনা পলায়ন করেছে, ৩ তারিখ এটা বলেছে, এটাকে এত গুরুত্ব দিতে হবে কেন? এটাকে আপনার গুরুত্ব দিতে হবে এই কারণেই যে ৩ তারিখে আমরা জানতাম না যে ৫ তারিখ অভ্যুত্থানটা ঘটে যাচ্ছে। ৩ তারিখ থেকে এই অভ্যুত্থানটা এরপরে যতদিন চলতো ততদিন এই এক দফার ভিত্তিতেই চলতো এবং জনগণ সেটাতে সায় দিয়েছে। তাহলে এই যে ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ, আপনাদের অনেক হতাশা এবং অনেক ক্ষোভের কথা আমরা শুনলাম, আমাদের অনেক ক্ষোভ আছে, অনেক হতাশা আছে, এগুলো লুকানোর কিছু নেই, আপনারা সবই তো দেখতে পাচ্ছেন।